এই কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটা ডিসেবল হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ করা যায়। ফেসবুক ডিসেবল হয়ে গেলে সেটাকে আবার অ্যাক্টিভ করা যায়। তো ফেসবুক ডিসেবল হলে সাধারণত এইরকম দেখা যায়। আপনি আপনার মেইল অ্যাড্রেসটা দিবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করতে যাবেন তখন লগ ইন করলে আপনার এই পেজটা আসছে আর বলে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিসেবল, ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অর কনসার্ন ইউ ক্যান ভিজিট আওয়ার এই পেজে। হ্যাঁ তেন এসব আসে, মানে ফেসবুকটা ডিসেবল হয়ে গেছে। ওকে, তো এটার জন্য আমার যা করতে হবে আমি হেয়ারে টিপ দিলাম। যাই হোক, এই পেজটা আসবে। এই পেজটাতে আসার পর আমরা এখানে অনেক লেখা দেখতে পাচ্ছি। যাই হোক, এগুলো বাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লাইন আছে, ইফ ইউ থিঙ্ক ইউর অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবলড বাই মিস্টেক প্লিজ সাবমিট অ্যান্ড অ্যাপেল। যাই হোক, অ্যাপেল। তো এখানে আমি সাবমিট অ্যান্ড অ্যাপেল ক্লিক করবো। ক্লিক করার পর আপনার যেই ইমেইলের ফেসবুকটা ডিসেবল হয়েছে সেই ইমেইলটা লিখতে হবে। ওকে, ইমেল অ্যাড্রেস লিখলাম। ইমেল অ্যাড্রেস লেখার পর যে নামটা ছিল এখানে সেই নামটা ফুল নেম। দেন এখানে ইউর আইডি চাইতেছে। ইউর আইডি এখানে অনেকগুলো হতে পারে, যেমন ধর আপনার ড্রাইভিং লাইসেন্স হইতে পারে, পাসপোর্ট হইতে পারে, এনআইডি কার্ড, বাংলাদেশে যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেটা হইতে পারে। এই মানে গভর্নমেন্ট কর্তৃক আপনারা যেই টাইপের কার্ড দেয় সেই টাইপের এমপ্লয়ি কার্ড বা স্টুডেন্ট কার্ড ওরা নেয়, আবার নেয় না, মানে একটা সন্দেহ থেকে যায় আপনি পাবেন কি না, সেটা একটা সন্দেহ থেকে যায়। বাট যদি ন্যাশনাল মানে জাতীয় পরিচয়পত্র হয় বা ড্রাইভিং লাইসেন্সের হয়, অথবা যদি পাসপোর্টের হয় অথবা রেশন কার্ডের হয়, তাহলে খুব সহজেই মানে ওরা এটাতে ভ্যালু দেয় অনেক ভালো। তো আমি এখানে আমার পাসপোর্টটা সিলেক্ট করবো, সেই জন্য আমি যাব, এই যে দেখেন আমার পাসপোর্টের স্ক্যান করে নিছি। স্ক্যান করে নেওয়ার পরে যেটা আসছে সেটা আমি পাসপোর্টটা সিলেক্ট করলাম। আপলোড হইতেছে এখানে। আর এখানে অ্যাডিশনাল ইনফো, এখানে আপনি কিছু লিখবেন ওদেরকে যে এই টাইপের এখানে আপনি লিখবেন যে এই টাইপের আমি কোনো মিস্টেক করি নাই বা ভুল করি নাই, বা যদি আমি ভুল করে থাকি তাহলে সেটার জন্য আমি সরি, আর করবো না, এই টাইপের একটা জিনিস। আর আপনার পাসপোর্টের ইনফরমেশন আর নামের ইনফরমেশনে যদি কোনো সমস্যা থাকে, যেমন আমার নামের পাসপোর্টের নাম আছে রেজওয়ানুর রহমান, আর এখানে আমার ফেসবুকের নাম ছিল সিয়াম রহমান। তখন এই দুটার ভিতরে ডিফারেন্সটা কেন হয়েছে, কিভাবে কি দরকার আমি দিছি, সেগুলো আমি এখানে লিখবো। তো আপনারা একটু ওয়েট করেন, আমি লিখি। তো আমি এখানে লিখলাম, দেখলেন যে আই এম সিয়াম রহমান, আই এম স্টুডেন্ট, আই এম 21, ইফ আই ডু সামথিং রং প্লিজ অ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, মানে লিখলাম ওদেরকে আমার ভিতরের কথা, কষ্টের কথা। তো লেখার পর এখন আমি সেন্ড করব। ওকে, সেন্ড হওয়ার পরে এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে ইউর কন্টেন্ট ফেসবুক মাই পার্সোনাল অ্যাকাউন্ট ওয়াজ ডিসেবল সিয়াম রহমান। আমি এই বিষয়ে ওদের কাছে একটা রিপোর্ট করছি, সাপোর্ট ইনবক্সে সেটা আছে। তো আমি এখানে যা লিখছি, আমার ইমেল অ্যাড্রেস, আমার অ্যাডিশনাল ইনফো, অ্যাটাচমেন্ট এগুলো আছে। আর ফেসবুক আমার বলতেছে কি, থ্যাংকস ফর লেটিং আস নো অ্যাবাউট দিস, উই উইল হ্যাভ আ লুক অ্যাট ইউর রিকোয়েস্ট, সাবমিট অ্যান্ড কান as soon as possible you and send you a message when we have an update। মানে আমি সোজা কথা বলি, ওরা এটা গেছে, ওরা এটা দেখবে, দেখার পর আপনাকে একটা কিছু জানাবে, ঠিক আছে? তো এটা ধরেন হাইয়েস্ট গেলে 1 সপ্তাহ টাইম নিতে পারে, কারো 2 দিনও হয়ে যায়, কারো 3 দিনও হয়ে যায়, কিন্তু বেশি হলে 1 সপ্তাহ টাইম নেবে। যদি 1 সপ্তাহের ভিতরে না হয় তাহলে আমরা আরেকবার অন্য একটা আইডি দিয়ে সাবমিট করবো। কিন্তু যেহেতু আমরা পাসপোর্ট ইউজ করছি, মনে হয় এটার উপর আর কিছু দেওয়ার দরকার নাই, এটাতেই হয়ে যাবে। তখন আমাদের শুধু ওয়েট করতে হবে। আর মেসেজটা অবশ্যই জিমেইলে আসবে, যেই জিমেইলটা আপনি এখানে দিচ্ছেন সেই জিমেইলটাতে ওরা একটা পাঠাবে, আবার এখানেও পাঠাবে। তো ওরা যখন, আপনি এই পেজটা কীভাবে পাবেন, আপনার এই পেজটা পাইতে হইলে ওই জিমেইলে ওরা যেই মেইলটা পাঠাবে ওই মেইলে সাপোর্ট ইন্ডেক্স লেখা থাকবে। সাপোর্ট ইন্ডেক্স মানে ওরা একটা লিঙ্ক দিয়ে দেবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনি সরাসরি এই পেজে আসতে পারবেন, বা ওই ইমেলের ভিতরেও ওদের রিপ্লাইটা ওরা লিখে দেবে। তো যাই হোক, এখানে ক্লোজ কেস দিলে কেস ক্লোজ হয়ে যাবে। আপনার কেস নাম্বার হচ্ছে এত, কেস ক্লোজ করার কোনো দরকার নেই, এভাবেই থাকবে। আমি কাইটা দিলাম বা অন্য কিছুতে গেলাম, আমার এটা সাবমিট হয়ে গেছে। এখন জাস্ট আমার ওয়েট করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।